আমাদের কম্পিউটার মেশিনে অনেকগুলো ফন্ট পাওয়া যায়। লেখার স্টাইল ফন্ট 400 500 600 এটা উইন্ডোজ 3 দেওয়ার সময় মূলত পেয়ে যায়। ওকে, কিন্তু আমরা চাইলে এগুলোর বাহিরে ফন্ট ব্যবহার করতে পারি। ফন্ট কোথায় আছে জানি? আমি যেখানে সার্চ করি ফন্ট, দেখো ফন্ট এই সেটিংসে যাবো, দেখো প্রায় অনেক ফন্ট আছে, দেখো প্রচুর ফন্ট আছে এখানে। ঠিক আছে, এই দেখো সবগুলো আসছে এখানে। ওকে, 400 500 মতো কি আছে অলরেডি এখানে ফন্ট অলরেডি আছে। ওকে, আমি চাই এগুলোর বাইরে কি কোনো ফন্ট এক্সট্রা আছে? ফন্ট এক্সট্রা খুব কাজে লাগে আমাদের গ্রাফিক, ওয়েব, ওয়ার্ড, তারপর এক্সেল, পাওয়ার পয়েন্ট সব জায়গায় লাগে। আমি যদি ওয়ার্ডে ক্লিক করে দেখো, এই যে এখানে আমি এখানে যদি কিছু লেখা র্যান্ডমলি কিছু লেখা দিলাম, এটা ফন্ট এসে চেঞ্জ করব। ধরো এটার সিলেক্ট করলাম, এখানে এসে ধরো আমি নিলাম রবট স্টাইল পেয়ে গেল। আমি চাইলাম গ্রেট বাইপ, দেখো হ্যান্ড রাইটিং স্টাইল হয়ে গেল। তো এগুলোর বাইরে কি ফন্ট আছে? অবশ্যই আছে। এই জন্য আমরা চলে যাব আমাদের হচ্ছে এখানে চলে যাই গুগল ফন্টে। গুগল ফন্ট আছে, DaFont আছে। তো আমি যদি গুগল ফন্ট, ওরা আমাদের ফ্রিতে অনেক ফন্ট দিয়ে দেয়। এই যে এটা এটা একটা আছে, তারপর হচ্ছে টাইপ ওর, অ্যাডোবি ফন্ট, দেখো অনেকগুলো আছে। তারপর হচ্ছে ওয়েব ফ্লো, অনেক। আর DaFont, দেখি তো DaFont, এই যে DaFont, এই যে এখানে দেখো কত স্টাইলিশ ফন্ট দেখছো। আমি চলে এই যে ডেইলি বাবল, এটাও আছে দেখছো, এই চলে আসছে। তাই ডেইলি বাবলটা চাচ্ছি, জাস্ট ডাউনলোড করো, হয়ে গেল। ঠিক আছে, তো এটা কীভাবে আমার মেশিনে আমি ইউজ করব? সেই ক্ষেত্রে আপনাকে ইনস্টল করতে হবে। ফাইলটা কোথায় আছে জানো? সেটা হচ্ছে আমাদের ডাউনলোডে আছে। এখান থেকে চলে এই ডেইলি বাবলটা, এটা ক্লিক করব। এই ভিতরে TTF, ট্রু টাইপ ফন্ট, এই ফাইলটাকে আমি ইনস্টল করব। ক্লিক করো, ইনস্টল দাও, ইনস্টল হয়ে গেলো। আমি এখন আমার এই ফন্টটা মেশিনের সকল অ্যাপস ইউজ করতে পারবো। জিনিসটা দেখো ওয়ার্ডে চলে যাচ্ছি, আমি দেখি এটা পাইকে দেখি একটু ওয়েট করি। নাম ডেইলি, চলে আসছে নাম্বার দেখছো, চলে আসছে। এই দেখো ডেইলি বাবল চলে আসছে, পেয়ে গেছি। খুবই সহজ, সব জায়গায় ইউজ করা যাবে। ওকে, আমি যদি DaFont না গুগল ফন্ট থেকে চাচ্ছি, একই প্রসেস। কোনটা চাচ্ছ? ওরা কিন্তু আমাদের বলে দেয় ফিলিংস, অ্যাপিয়ারেন্স, ক্যালিগ্রাফি, শেরিফ, সেন্স শেরিফ, টেকনোলজি, তারপর হচ্ছে সিজনাল। ওকে, তো আমি হচ্ছে এই হ্যালোইন, দেখি তো হ্যালোইন কি ফন্ট আছে, দেখো এই যে ইটার, তারপর হচ্ছে নসিফার। ওকে, ক্লিক করবো আমরা, দেখো এই যে গেট ফন্টে ক্লিক করবো, তারপর ডাউনলোড করবো, তারপর ডাউনলোড হয়ে গেছে। ওকে, এটা পাবো কোথায়? এটা পাবো আমরা ডাউনলোডে। এই যে দেখো ডাউনলোড হচ্ছে, ডাউনলোডে গেলাম, এই দেখো নসিফার, এখানে ক্লিক করব। এই যে TTF, এইটা ক্লিক করে আমরা ইনস্টল করব। এখান থেকে ফাইলের নাম কি? নসিফার, এই ফন্ট নেম ইনস্টল করব। দেখো এটা পেয়ে যাবে। শেষ, আমি আমার মেশিনে এই ফন্টটাকে ইনস্টল করে ফেললাম। আমি হচ্ছে এটাকে এখানে ইউজ করব। তাহলে নসিফার, দেখো NO, দেখো পেয়ে গেছে। অ্যান্ডটা দিলাম, দেখো পেয়ে গেছে। সব স্টাইল পেয়ে গেছে। ওকে, এভাবে আমরা গুগল ফন্ট থেকেও ইউজ করতে পারবো। এছাড়া অ্যাডোবি একটা আছে। ওকে, এই যে অ্যাডোবি ফন্ট, অনেক। ধরো আমি কোনে যাচ্ছি, এখানে দেখি তো আর কি কি আছে অ্যাডোবির, যেমন অ্যালজেরিয়া, কুইক ব্রাউন ফক্স, ধরো হচ্ছে কুইক ব্রাউন, তারপর আর কি আছে দেখি তো। ধরো আমি যে যে কি এই গুগল স্ক্রিপ্ট, দেখি তো, ক্লিক করে দেখি তো কি বলে আমাকে, ডাউনলোড করতে দিবে কিনা একটু দেখি। আচ্ছা, এই গোফিনা বলতেছে গুগল, তো গুগলে পেলে আমার এখানে দরকার তো নাই। দেখি তো এখানে আছে কিনা, আমি সার্চ করে দেখি। আমি যদি এখানে পেয়ে যাই, তাহলে আমার এটা লিখতেছে না, ফিনা, গুয়া নাই বলতেছে। ঠিক আছে, আচ্ছা হ্যালোইন, আমি রিসেট দিয়ে দিই, রিসেট হ্যালোইন না, হ্যাঁ রিসেট পেয়ে গেছি না, গোফিনা স্ক্রিপ্ট, এই দেখো। ওকে, এটা কে লিখছে? ডিজাইন করছে আলেকজান্ডার পল। এটা কি করছে কি তো সেম নাকি? এখানে ক্লিক করি, আর ডিজাইন বাই কি কি সাটিপস, বা যে নামই হোক আর কি, বা যে নামটা লেখে। ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে করি, অ্যাড ফন্টে যাই, দেখি আমাদের সুযোগ দেয় না কিনা, একটু ওয়েট করি। আচ্ছা, একটা ব্যাপার আছে, সাইন করতে হবে। তো এত ঝামেলা থাক, আমরা DaFont আর এই যে এখানে গুগল ফন্ট আছে, এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, আমি চাইলে দেখি DaFont-এ আছে কিনা, থাকলে এখানে করতে পারি।
নাই গুফুরিয়ার নাই, ঠিক আছে, ও এখান থেকে করতে হলে তো আমাদের বিশেষ করে সাইন ইন করতে হবে। তো আমরা এভাবে কি করতে পারি, ডা ফন্ট গুগল ফন্ট থেকে এক্সট্রা ফন্ট আমি ইনস্টল করে ব্যবহার করতে পারি।